Good morning, everybody. বাজার প্রি ওপেনিং এ ব্যাংক নিফটি হচ্ছে 73 পয়েন্ট আপ, সেন্সেক্স 162 পয়েন্ট আপ, ব্যাংক নিফটি 71 পয়েন্ট আপ, মোটামুটি ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেনিং। এখানে যেরকম চার্ট, ব্যাংক নিফটি ক্লোজিং প্রাইসকে ব্রেক করবে ভাব, তো এখানে একটা আমার মনে হচ্ছে বাই পজিশন করে নিলে হয়। এখানে একটা আমি বাই পজিশন করে নিচ্ছি। নিফটি তো একটা স্ট্রেংথ দেখাচ্ছে, নিফটিতেও একটা বাই পজিশন করে দিচ্ছে। তো এখন দেখা যাক কি হয়, কারণ এখন দেখা যাক কি হয়। এখানে আমরা মোটামুটি একটা টার্গেটের কাছাকাছি চলে এসেছি। তো যেহেতু টার্গেটের কাছাকাছি চলে এসেছি, আমরা আর অপেক্ষা করব না, এখানেই পজিশন হয়তো কেটে দেবো। তো তো এখানে আমরা যেটা পেয়েছি সেটাতেই পজিশন কেটে দিতে, কারণ এখানে এক্স্যাক্টলি ক্লোজিং প্রাইসের সাপোর্ট নিয়ে উপরে গেছে, এখন আবার একটু নিচে নামলেও নামতে পারে। তো এখানে আমরা পজিশনটাকে আর হয়তো রাখবো না।
প্রফিট খুব একটা বাড়ছে না। তো এখানে আমরা কি করছি, এখানে আমরা এক্সিট করে যাচ্ছি, কারণ এখানে একটা রিস্ক থাকে। প্রফিট আজকে হয়তো মোটামুটি যেটা আমাদের টার্গেট সেটা পেলাম, এখানে একটা রিস্ক থাকে। প্রাইস হচ্ছে এক্স্যাক্টলি ক্লোজিং প্রাইসের সাপোর্ট নিয়ে এসছে, তো সেক্ষেত্রে একটা নিচের দিকে নামার একটা রিস্ক থাকে। 500 লেভেল ব্রেক করেছে, এখানে আবার বাইয়ার আসবে, সেক্ষেত্রে একটু নিচে নামার একটা চান্স থাকে। তো সেই জন্য আমি আর আজকে বেশি অপেক্ষা করলাম না, কারণ অপেক্ষা করলে প্রফিট বাড়বে না কমবে বোঝা যাচ্ছে না, প্রফিট বাড়বে না কমবে আমি বুঝতে পারছি না, সেই জন্য এখানে বেরিয়ে গেলাম। আর এখানে এখানে আমি বাই পজিশন কেন নিয়েছিলাম, বাই পজিশন নেওয়ার কারণ হচ্ছে আগের দিন কন্টিনিউ কয়েকদিন ধরে সেলিং হচ্ছে। তো এই সেলিং এ এখানে কি হয়, অনেক সেলার একাঠা হয়। তো আমি অপেক্ষা করছিলাম যে এই বায়ারদেরকে ভালো করে বের করলে সেক্ষেত্রে বাই পজিশনটা আমার খুব একটা ভালো হতো। ভালো করে এই বায়ারদের কিন্তু বের করলো না, এক্স্যাক্টলি ক্লোজিং প্রাইসকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেল। তো সেক্ষেত্রে মার্কেট হয়তো খুব একটা উপরে যাবে না, আবার একটু নিচে নেমে কনসলিডেশন করবে, তারপরে উপরে যাওয়ার হলে যাবে, কিন্তু ডাইরেক্ট এরকম উপরে খাড়া যাবে না, কারণ এখানে অনেক ট্র্যাপ বায়ার থাকে। ট্র্যাপ বায়ার থাকে, এই বায়াররা কি করে, যখন তাদের লস কভার আপ হয়ে যায় তখন তারা বেরিয়ে যায়। তো সেই জন্য এখানে হচ্ছে ডাইরেক্ট মার্কেট উপরে যাবে না, একটু কনসলিডেশন হয়তো করবে বা সময় নষ্ট করবে, তারপরে হয়তো উপরে যাওয়ার হলে যাবে। তো সেই জন্য আমি অ্যাডভান্স বেরিয়ে গেলাম। যদি আমার প্রফিটটা বড় হতো লাকিলি হতো, এখান থেকে আবার ডাউন ট্রেন্ড শুরু হলেও হতে পারে। এখানে আমার পজিশন করার একটাই কয়েকদিন ধরে 2 দিন ধরে মার্কেট ডাউন যাচ্ছে, দিয়ে আজকে একটু ওপেন উপরে দিয়েছে, দিয়ে আবার ডাউনে যাওয়ার চেষ্টা করছিল, এখান থেকে যেতে পারেনি, আবার উপরের দিকে যেতে শুরু করলো। তা যেহেতু এখান থেকে বেশি নিচে যেতে পারছে না, তো এই সেলারদেরকে টার্গেট করার জন্য আমি একটা বাই পজিশন নিলাম, তাতে আমার মোটামুটি একটা প্রফিট হয়ে গেছিল। প্রফিটটা খুব আপ ডাউন করছিল, সেই জন্য আমি প্রফিটটা এখানেই কেটে দিলাম, কারণ বড় প্রফিটের আশায় যদি মার্কেট আবার রিভার্স করে আমার লস লস করে দেয়, সেটা একটা ভয়ের হয়ে পারে। আর তারপরে এখানে হচ্ছে 500, মানে 500 একটা রাউন্ড নাম্বার, 54,500 লেভেল ব্রেক করেছে, এখানে আবার একচেটিয়া বাইয়ার আসবে। আর এটা হচ্ছে আগের আগের হাই। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যায়, আগের হাই কিন্তু ডাইরেক্ট ব্রেক করতে পারবে না। এখানে হচ্ছে ওকে, মানে যেহেতু এখানে ট্র্যাপ বাইয়ার আছে, ওকে এখানে অনেকক্ষণ সময় কাটাতে হবে। এই ট্র্যাপ বাইয়ার যখন বেরিয়ে যাবে, এখানে ফ্রেশ সেলারের স্টপ লস ক্রিয়েট হবে, তারপরে মার্কেট উপরে গেলে যেতে পারবে, এখান থেকে ডাইরেক্ট এইভাবে যাবে না। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।